নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। সময় লেগেছে কম, উপকরণও লেগেছে কম, থাকছে বেশ কিছু টিপস। এই টিপসের মাধ্যমেই ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যে কোনো অকেশানেই সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যাকে বলা হয় পায়েসের চাল। মেজারমেন্ট কাপের 1.5 কাপ, ওজনে আছে 300 গ্রাম। চালটা সুগন্ধি হলে পোলাওটা খেতে বেশি ভালো হবে। ভালো করে চালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, চালের জলটাকেও ভালো করে ঝরিয়ে নিয়েছি। ঝরঝরে করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা স্টেনারের উপর চালটাকে ছড়িয়ে দেবো। তবে আপনাদের স্টেনার না থাকলে থালাতেও চালটাকে ছড়িয়ে দিতে পারেন। চালটাকে ঝরঝরে করার জন্য পাখার তলায় বা রোদে দিতে লাগবে না, নর্মাল জায়গায় রেখে দিলেই হবে। 15 মিনিট চালটাকে এইভাবে রেখে দেবো। বানিয়ে নেব পোলাওয়ে দেওয়ার জন্য একটা মশলা। মশলাটা বানানোর জন্য দেব ছোটো জায়ফলের অর্ধেকটা, অল্প একটু জয়িত্রী। মিডিয়াম ফ্লেমে জায়ফল জয়িত্রীটাকে 3 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিলে জায়ফল জয়িত্রীটা খুব ভালোভাবে গুঁড়ো করা যায়, গন্ধটাও খুব সুন্দর হয়। 3 মিনিট সময় ধরে জায়ফল জয়িত্রীটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। 15 মিনিট সময় ধরে চালটাকে রাখার জন্য চালটা ঝরঝরে হয়ে গেছে। চালটাকে বাটির মধ্যে ঢেলে নেব। ম্যারিনেট করে নেব চালটাকে। দেব 1 টেবিল চামচ ঘি। খুব সামান্য পরিমাণে দেব ফুড কালার, এটা বাসন্তী ফুড কালার আছে, খুব বেশি নয়, অল্প পরিমাণে দিচ্ছি। ঘি আর ফুড কালারের সাথে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, পোলাওটা বানিয়ে নেব। পোলাওটা বানানোর জন্য দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে। তেলটা গরম হয়ে গেছে, পোলাওয়ে দেওয়ার জন্য কাজুটাকে ভেজে নেব। 20 থেকে 25টা মতো দিয়ে দিলাম ভাঙা কাজু। মিডিয়াম ফ্লেমে কাজুটাকে হালকা বাদামি করে ভেজে নেব। কাজুটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম মশলা, 4টে ছোটো এলাচ, 5টা লবঙ্গ, ছোটো ছোটো 3 টুকরো দারচিনি, 4টে তেজপাতা। বাদামের সাথে গরম মশলাটাকে 15 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। এবার দেব চালটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। এই চাল খুব বেশি সময়ও লাগে না ভাজতে, তবে এই চালটা ভাজার সময় ছাড়লে কিন্তু হবে না, আর খেয়াল রাখতে হবে যেন চালটা পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করে চালটাকে ভাজতে হবে। চালটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো কিশমিশ। 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশটা দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে কিশমিশটা দিয়েছি। চালটা ভাজতে ভাজতেই বুঝতে পারা যাবে চালটা ভারী মতো হয়ে গেছে, আর আঁটো আঁটো মতো হয়ে যাবে চালটা। 5 মিনিট সময় ধরে চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভারী ভারী আঁটো আঁটো মতো হয়ে গেছে। চালটা সেদ্ধর জন্য দিয়ে দেবো জল। চালটাকে রেখে গরম জলটা বানিয়ে নেব। মেজারমেন্ট কাপের মাপেই জলটা দেব। আমি এই কাপ মেপেই চালটা দিয়েছি 1.5 কাপ। চালের ডবল দেব জল, 3 কাপ। আপনারা যে পাত্র মেপে চালটা দেবেন সেই পাত্রের মাপেই কিন্তু জলটা দিতে হবে, আর জলটা দিতে হবে সবসময় চালের ডবলে। এবার এই জলের মধ্যে দেব নুন। পোলাওয়ের নুনটা
কিন্তু খুব বুঝে দিতে হবে, যাতে কমও না হয় বেশিও না হয়। সেটা কীভাবে দেবো সেটাই এবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি 2 টিস্পুন দেব নুন। নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প পরিমাণে জল নিয়ে দেখতে হবে খেয়ে নুনটা ঠিক আছে কিনা জলের। আমি এখানে নুনটা চেক করলাম, নুনটা ঠিক আছে। তবে যদি জলেতে নুনের পরিমাণটা ঠিক থাকে তাহলে বুঝতে হবে পোলাওয়ের নুনটাও ঠিক হবে। আর বেশি হলে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কমিয়ে আর একটু জল দিতে হবে, যাতে নুনের পরিমাণটা ঠিকঠাক লাগে। জলটাকে ভালো করে গরম করে নেব। জল ফুটতে শুরু করেছে। এবার এই জলটাকে সরাসরি দিয়ে দেবো ভাজা চালের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। ফিরে এলাম 5 মিনিট পর। পোলাওটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। পোলাও কিন্তু এখনও রেডি হয়নি, পুরোপুরি সেদ্ধও হয়নি চালটা, চালেতে এখনও জল আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর ফিরে এলাম। পোলাওটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। পোলাওয়ের জলটা পুরো শুকিয়ে গেছে। দেখে নেব ঠিকমতো পোলাওটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম বেশি। তবে আমি পোলাও মাঝারি মিষ্টিটা পছন্দ করি, তাই দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আর দেব পোলাওয়ের মশলাটা। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, পুরোটাই দিয়ে দেবো। এখানে আমি পোলাওয়ের পরিমাণেই বানিয়েছি। মশলাটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। পোলাওয়ের সাথে ভালো করে চিনি আর মশলাটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো আবারও 1 মিনিটের জন্য ঢাকা। 1 মিনিট পর ঢাকাটা কিন্তু আর খুলবো না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এইভাবে পোলাওটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে আমরা যে কোনো ধরনের রান্না স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখি। ভাতের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় রাখতে হবে। যত বেশি সময় ধরে রাখা হবে তত ঝরঝরে হবে। এখানে আমি পোলাওটাকে 10 মিনিটের জন্য রাখছি। তারপর দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। 10 মিনিট পর ফিরে এলাম। পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখলেন তো বন্ধুরা, অল্প সময় অল্প উপকরণ দিয়ে কত সহজেই বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল। চালের গন্ধের সাথে মশলার গন্ধ মিশে বাসন্তী পোলাওয়ের গন্ধটা অসাধারণ লাগছে। বাসন্তী পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব বেশি গলেও যায়নি, ঘেঁটেও যায়নি। যে কোনো ধরনের আলুর দম, পনিরের তরকারি, চিকেন কষা, মটন কষা, চিকেন চাপ, মটন চাপ সব কিছুর সাথে খেতেই বাসন্তী পোলাওটা খুবই ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। এবার আমি বাসন্তী পোলাওটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। দেখেই বোঝা যাচ্ছে বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। বাসন্তী পোলাওটাকে আমি সার্ভ করেছি মটন চাপের সাথে। বাসন্তী পোলাওটাকে কালারফুল করার জন্য দেব অল্প করে চেরি কুচি। চেরি কুচিটা অপশনাল, তবে বাসন্তী পোলাওয়ে চেরি কুচি দিলে বাসন্তী পোলাওটা খেতে বেশ ভালো লাগে। পোলাওটাকে ঠান্ডা করে কিন্তু চেরি কুচিটা দিতে হবে, তা নইলে কিন্তু বাসন্তী পোলাওয়ের কালার লাল হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।